সুপ্রিয় দর্শক, আজকে চলে আসলাম তেলিগাঙ্গিয়া। এই তেলিগাঙ্গিয়ার গ্রামের মানুষের জীবন প্রণালী, কিছু পরিচিত মুখ, এখানকার চারপাশটা দেখাবো। সবচেয়ে বড় আকর্ষণ এই বিলে পাট জাগ কৃষকদের। এই পাট জাগের দৃশ্য দেখে আসলে মনে পড়ে যায় যে আসলেই রূপকথার দেশ, স্বপ্নের দেশে বাংলাদেশ। আমরা এখন পাট জাগের দৃশ্যগুলো দেখবো, পাট কাঠিগুলো পালা দেওয়া আছে দেখবো, অবশ্যই সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, মাঠে এসেছিলাম কৃষকদের অবস্থা দেখার জন্য। পাট ধোয়ার কাজ চলছে এখন চারদিকে। এসে দুপুর হয়ে গেল, ওনাদের সঙ্গে একটু খাওয়ার অনুরোধ করলো, বসে পড়লাম। খুবই ভালো লাগছে। ছোটবেলায় খেতাম, যখন খাবার নিয়ে যেতাম মাঠে, তখন এই খাবারগুলো খাইতাম আমরা। একদম ছবির মতো গ্রাম। কৃষকের স্বপ্ন খাড়া হয়ে আছে দেখেন। আমরা দেখছি এখানে কিছু কৃষক খাওয়া দাওয়া করছেন। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, আরো কিছু কৃষক এখানে আছে। আমি দৌলতপুর কুষ্টিয়ার কথা বলছি। আমাদের এখানকার কৃষকরা এভাবে পাট আলাদা করে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি তেলিগান্দিয়া। তেলিগাংদিয়া বাড়িতে না? জি। ও তো আসলে আপনি কি এই সংসার জীবনে সুখী আছেন? এটা নিয়ে আমরা সুখী আছি। শরীর ভালো থাকলে আমাদের সব ভালো। শরীর ভালো থাকলে সব ভালো। প্রতিদিন কয় টাকা করে দিবে আপনাকে কাজ করলে? দিন হাজিরি 700 টাকা। 700 টাকা হাজিরি দিবে। তো আপনি কি সুখী আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কথাটা বলা কিন্তু অনেক কঠিন। পারে আমাদের এই সার্থক কৃষক, আমাদের যোদ্ধা কৃষক। চারদিকে পাটকাঠি সাজানো, ছবির মতো একটা গ্রামের আগেই বলেছি, আসলেই ছবির মতো গ্রাম। আমি এই গ্রামের মানুষের অবস্থা বা মানুষের কাজকর্ম তুলে ধরার জন্যই কিন্তু এসেছি। অর্থাৎ এদের ইতিহাস বইয়ের পাতায় লেখা থাকে, কিন্তু অনেকেই সৌভাগ্য হয় না সরাসরি এসে দর্শন করা, যে তারা কত কষ্ট করে জীবন নির্বাহ করে। বিলের পাড়েই উঁচু ডিবি। আমি এখন মনে হচ্ছে যে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি। আসলেই খুব ভালো লাগছে এই উঁচু ডিবির উপর দাঁড়িয়ে। আমি এই বাড়িগুলো দেখলাম, দেখে এখানকার মানুষের সঙ্গে কথা বললাম। গ্রামের ভিতরের কঠিন পথ পেরিয়ে আমরা এখন একটু সহজ পথে যাচ্ছি। শুরু হলো তেলিগান্দিয়া গ্রাম। চারদিকের বাড়িগুলো দেখেন, শহরের মতো দোতলা উঁচু বাড়ি না, সাধারণ বাড়ি। এই বাড়িগুলো কিন্তু অনেক আগে খড়ের ছিল, মাটির ছিল। আস্তে আস্তে সময়ের পরিবর্তনে মানুষ বদলেছে মানুষের রুচি। কিছুটা শহর প্যাটার্নের বাড়ি দেখতে পাচ্ছি আমরা। সব ধরনের বাড়ি কিন্তু এখানে আছে। এটা গ্রামের রাস্তা। এখন গ্রামগুলো কিন্তু উন্নতির একটা পর্যায়ে চলে এসেছে, দেখে বুঝতে পারছি। আর চারদিকে পাটকাঠি খাড়া করা, এগুলো আসলেই অতুলনীয়। এত ভালো লাগা এই গ্রাম ছাড়া কোথাও পাবেন বলে আমার মনে হয় না। গ্রামের ঠিক মাঝখানে এসে দেখা হলো একজন মুরব্বীর সঙ্গে, একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা প্লিজ? আমার নাম মোহাম্মদ আশরাফ আলী। আশরাফ, আপনি কি করতেন? এই প্যারামেডিক্যাল ডাক্তার হিসাবে গ্রামে ব্যবসা হিসেবে আছে। ও আচ্ছা আচ্ছা। তো আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। গ্রামের বারবার হাউসগুলো এরকম হয়। এই যে আমি দেখতে পাচ্ছি, আমরা গ্রামের বাড়িগুলো আসলে এইরকমই হয়, মানুষগুলো এরকম হয়, কিন্তু এদের মন কিন্তু অনেক বড়। এদের হৃদয়ের মধ্যে বসে আছে ভালোবাসা আর ত্যাগ। এরা কার্পণ্যতা ভুলে সবসময় দিতে জানে, নিতে জানে না। হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম আর একটা মোড়ে। সেখানে আমাদের গ্রামের মানুষ, আসলে গ্রামের মানুষ, এই মানুষ বা এই মানুষগুলোকে দেখেন, এদের স্বপ্ন কত বড় হতে পারে।
কখনোই স্বপ্ন বড় হতে পারে না। আর স্বপ্ন বড় না বলেই কিন্তু তারা সুখে আছে, ভালো আছে, শান্তিতে আছে। যেখানেই যাই না কেন সবাই বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। ডান পাশে দেখতে পাচ্ছি মসজিদ এবং এখানে ছোট বাজার আছে, কয়েকটা চায়ের দোকান। এপাশে আছে মাদ্রাসা, হাই স্কুল। আমরা ওখানে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবন, আর এটা নতুন ভবন।